এখানে আমরা বিভিন্ন ট্রেডের লোক আছি, ঠিক না? বিভিন্ন ট্রেডের আমরা ছাত্রছাত্রী আছি। তাহলে বিভিন্ন ট্রেডেরই তো কাজ আছে নাকি? সেই কাজগুলো করার পূর্বে সেই কাজ করার পূর্বে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব সেটা আমাদের জানা একান্ত প্রয়োজন। আমার গলার ভয় যাওয়া একটু বেশি, বুঝছো? কথা 100-150 ছাত্র থাকছে, মাইক ছাড়া কথা বলছি, এই জন্য কথা বলতে গেলে জোরে হয়ে যায়। তারপরেও যারা অনলাইনে দূরে আসো তাদের জন্য বেটার, একটু ভালো স্পিক দিয়ে কথা বললে তাদের জন্য সুবিধা হয়, কি ঠিক না? জি স্যার, ঠিক। আমরা ব্যক্তির নিরাপত্তা, বস্তুর নিরাপত্তা, তথ্যের নিরাপত্তা, এই সমস্ত কিভাবে তথ্যের নিরাপত্তা, ব্যক্তির নিরাপত্তা, বস্তুর নিরাপত্তা সেগুলো আমরা পড়ছি। এখন আমরা পড়বো যে কোনো কাজ করার আগে কি ধরনের নিরাপত্তা আমরা গ্রহণ করব বা কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব যাতে কোনো দুর্ঘটনায় আমরা যেন আক্রান্ত না। কি ঠিক আছে? জি। আচ্ছা, এখন যেমন মেশন ট্রেড, এই আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার, এই ট্রেডের কাজ কি এটা একটু জানার দরকার আছে নাকি? জি স্যার। তারপর মেশন ট্রেডের কাজ কি, ওয়েল্ডিং ট্রেডের কাজ কি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন যে ওসিউ কাজ কি, সার্ভেয়ার ড্রাফটম্যান আছে তাদের কাজ কি, এগুলো তো একটু জানতে হবে নাকি? এখন তোমাকে জিজ্ঞাসা করলো, তোমার যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে মৌখিক পরীক্ষা, তোমার ট্রেড কি? আমার ট্রেড হচ্ছে সার্ভেয়ার। তুমি জানো না, তাহলে কি হলো? ভূমি সার্ভেয়ারের কাজী, ভূমি জরিপ করা, ভূমি জরিপ করা। তাছাড়াও সার্ভেয়ার ট্রেডের আরো অনেক কাজ আছে। এক কথা হচ্ছে ভূমি জরিপ করা, সার্ভেয়ার নাকি? তারপর হচ্ছে ড্রাফটম্যান, ড্রাফট অর্থ কি? অঙ্কন করা, ড্রাফট করা। একটা ড্রাফট করা আমরা বলি না, অঙ্কন করা। ড্রাফটম্যান ট্রেডের কাজ কি? যে কোনো জিনিসের হুবহুব চিত্র অঙ্কন করা, যে কোনো জিনিসের হুবহুব চিত্র, একটা বিল্ডিং এর একটা কনস্ট্রাকশন অথবা একটা বিল্ডিং এর স্কেচ তৈরি করা, কোন একটা জায়গায় একটা প্রতিষ্ঠান হবে সেটার একটা স্কেচ তৈরি করা, এই যে কোনো কাজ অঙ্কন করা এবং হুবহুব সেটা তৈরি করা। আচ্ছা, নট বিল্ডিং, বিল্ডিং ছাড়াও কিছু কিছু জিনিস আছে, একটা ইঞ্জিনের পার্ট, একটা ইঞ্জিন অথবা একটা ইঞ্জিনের যে কোনো অংশ নষ্ট হয়ে গেছে, তাহলে ওই ইঞ্জিনের ওই অংশটা কি পাঠা দিবে বিদেশ আনতে, বা কোনো মিল কারখানায় অথবা যে কোম্পানিতে পাঠাবে সেই কোম্পানিতে কি ওই পার্টস পাঠানোর দরকার আছে? হুবহুব একটা পার্টস অঙ্কন করে সে দেখা দিল যে এই জিনিসটা আমার প্রয়োজন, তখন যেখানে পাঠাবে তারা বুঝবে, বুঝবে না? জি স্যার, অবশ্যই। তাহলে এখন আমি কি বললাম? ড্রাফটম্যান, সার্ভেয়ার, সার্ভেয়ারের কাজ হচ্ছে ভূমি জরিপ করা। ড্রাফটম্যান যে কোনো জিনিস অঙ্কন করা এবং হুবহু অঙ্কিত করে উপস্থাপন করা নাকি? স্যার ফার্ম মেশিনারিজের কাজ কি? আমি গেছি ফার্ম মেশিনারিজ, আমি তো এখনো যাই নাই তো ওখানে, কেবল 2টা শুরু করলাম। প্রশ্ন করবো না, প্রশ্ন করবো তখন দেখছো লাস্ট টাইম বলবো কারো কোনো প্রশ্ন আছে তখন প্রশ্ন করবো। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং এর কাজ কি? ওয়েল্ডিং করা, ওয়েল্ডিং করা, ওয়েল্ডিং সব চিনো? ওয়েল্ডিং করা যে কোনো জবকে, দুইটি জবকে, খণ্ডিত জবকে কি করা? ওয়েল্ডিং করা, বোস্টিং করা। ওয়েল্ডিং শপে লেদ মেশিন আছে নাকি?
আছে নাকি লেদ মেশিন? সেই মেশিনের সাহায্যে যে কোনো কাজ করা, এগুলা সব ওই ছবি আছে। এক কথায় আমি বলছি যে তার কি কাজ, কাজটা জানতে হবে। মেশন, মেশন হচ্ছে কনস্ট্রাকশন, বিল্ডিং, রোড, যত প্রকার কনস্ট্রাকশনের কাজ আছে সমস্ত কাজ হচ্ছে মেশন ট্রেডের। তাহলে একটা বিল্ডিং তৈরি করা, একটা ওয়াল গাঁথনি করা, এক জায়গায় রোড তৈরি করা, রোডের ভাঙা মেরামত করা, তারপর হচ্ছে এক কথায় কনস্ট্রাকশন, যত কাজ আছে সম্পূর্ণ কার? মেশন ট্রেডের। মেশন কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ড্রাফটসম্যান গেল, সার্ভেয়ার গেল, মেশন গেল, ওয়েল্ডিং গেল নাকি? জি স্যার। এখন এই ট্রেডের কাজ কি? এই যে এই ট্রেড হচ্ছে এই এ এর অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার। একজন আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারের কাজ কি? যত ট্রেড আছে সমস্ত ট্রেড সম্বন্ধে তাকে কাজ সম্বন্ধে অভিজ্ঞতা তার থাকতে হবে। তাহলে ট্রেড অফ মাস্টার বলে কি ভুল হবে? না ভুল স্যার। হবে না, যেহেতু সমস্ত ট্রেডের অভিজ্ঞতা সম্বন্ধে তার থাকতে হবে। আর এই ট্রেডের এই অ্যাপ্লিকেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে মেশিনিস্ট, যত প্রকার মেশিন, ইঞ্জিন, এই সমস্ত বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। মেশিনিস্ট নামের সাথে তো কিছু কাজের মিল আছে। মেশিনিস্ট, মেশিন মেশিনিস্ট। সম্বন্ধে। এখন ইঞ্জিন এবং মেশিন কি ওটা পরে বলবো, ওই ক্লাস পরে আসে, ওটার একটা পার্থক্য আছে, সেগুলো আমরা জানাবো পরবর্তীতে। তখন ওই ক্লাস যখন আসবে তখন আমরা বলবো, এখন সাধারণত জানলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি? পাইপ ফিটিং। পাইপ ফিটিং আছে না? পাইপ ফিটিং আছে। পাইপ ফিটিং হচ্ছে তোমার এক কথায় স্যানিটারি, স্যানিটারি যে সমস্ত কাজ আছে না, স্যানিটারি বুঝে? প্লাম্বিং পাইপ ফিটিং, যেটা স্যানিটারি, স্যানিটারি ওই যে নলকা মলকা পাইপ মাইপ যেগুলা পানি সরবরাহের জন্য বিল্ডিং বা বাসায় যে সমস্ত কাজ থাকে, এগুলা কাজ কার? প্লাম্বিং পাইপ ফিটিং। তারপর হচ্ছে এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার, রিফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার আছে না? তার কাজ কি? ফ্রিজ মিরিজ, যে সমস্ত এক কথায় মেশিন এবং ইঞ্জিন সম্বন্ধে তার কিছু ধারণা এবং বৈদ্যুতিক সম্পর্কে ধারণা তার থাকতে হবে। না থাকলে ও আবার তিনটা কিন্তু একসঙ্গে জড়িত, ইঞ্জিন প্লাস মেশিন প্লাস হচ্ছে ইলেকট্রিক। তাহলে সে বিষয়ে জানতে হবে। আর কি ট্রেড আছে? মেশনারি রড বাইন্ডিং। এই যে মেশন ট্রেডের যে সমস্ত আমাদের রাজমিস্ত্রি যারা কাজ করে না, তাহলে সেই সমস্ত মিস্ত্রির সাথে আবার রড বাইন্ডিং আলাদা একটা কিন্তু ইয়ে আছে। যে রড বাইন্ডিং করে সে কিন্তু ওই বিল্ডিং গাঁথে না, ইটের কাজ করে, সে কাজ করে না। রড বাইন্ডিং, রড বাঁধা, রড মানে কতটুকু কি লাগবে না লাগবে এগুলার একটা ইয়ে আছে, সেটা পরবর্তীতে ক্লাসে সেটা বলাই দিব। ঠিক আছে? তারপর হচ্ছে ফার্ম মেশিনারিজ, ওই একই কাহিনী, বিভিন্ন মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেগুলা ডিটেল ক্লাস আছে, ডিটেল ক্লাস আছে, সেই ক্লাসে আমরা জানাই দিব। আচ্ছা, এখন প্রত্যেকটা ট্রেডের কাজের সাথে সর্বপ্রথম আমরা বলছি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এই সতর্কতামূলক ব্যবস্থাটা কি? যেমন আমরা বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন জায়গায় আমরা দেখি কি করে, বাবুর্চি যে রান্না বান্না করে, সে কি করে? অ্যাপ্রন ব্যবহার করে। অ্যাপ্রন ব্যবহার করে না? অ্যাপ্রন ছিল? শরীরের সাথে প্রত্যেকটা সেফটি। বাসাতেই অ্যাপ্রন ব্যবহার করে।
এটাই করে না। এখন এই যে একটা এখন এই যে একটা অ্যাপ্রন, সে কি জন্য ব্যবহার করে? তার শরীরের জন্য যে তেলের ফুটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, হ্যান ত্যান জন্য যে ঝোল টোল আছে, এগুলোর জন্য শরীরে না লাগে, এই জন্য তো অ্যাপ্রন ব্যবহার করে নাকি? তাহলে বাবরচি যদি ওই জন্য অ্যাপ্রন ব্যবহার করে, যারা ওয়েল্ডিং শপে কাজ করে, ওই যে লোহার যে কুচি, তারপর ওয়েল্ডিং এর যে যখন ওয়েল্ডিং করতে লাগে স্ফুলিঙ্গ আগুনের মতো ঝিলকায় যায় না, তাহলে বডির সাথে যদি লাগে কি হতে পারে? পুড়ে যাইতে পারে, শরীরে কোনো ক্ষতি হতে পারে, কাপড় চোপড়ের ক্ষতি হতে পারে। তাহলে সেই জন্য কি করে? অ্যাপ্রন ব্যবহার করে। তাহলে অ্যাপ্রন কি? একটা সতর্কতামূলক ব্যবস্থা নাকি? তারপরে কি করে? আইসিল, আইসিল চিনো? চশমা চিনো? আইসিল, আইসিল চক্ষু রোধক। চক্ষু রোধক বাংলা। তাহলে চক্ষু রোধক ব্যবহার করে ওই হিসাবে যারা কাজ করে, বিভিন্ন কলকারখানায় কাজ করে, কাজ করে, যে যেখানে কাজ করে, আগে চশমা একটা চোখে থাকে। ওয়েল্ডিং শপে যারা কাজ করে প্রোটেক্টর, ওরা বলে প্রোটেক্টর। চশমার পরেও আবার একটা প্লেটের মতো ওর সঙ্গে কালো গ্লাস লাগানো থাকে। এটা নিয়ে আমরা ওই যে ম্যারিন কোর্স যখন আমি করছি, ম্যারিন কোর্স এবং আমেরিকান, বাংলাদেশ এবং আমেরিকার নৌবাহিনী, ওদের আন্ডারে আমরা কাজ করছিলাম। ওখানে আমরা প্রশ্ন করছিলাম যে প্রোটেক্টর যেটা আমরা ব্যবহার করি, চশমা যেটা ব্যবহার করি, এই যে ওয়েল্ডিং এর কাজে, এটাই কি যথেষ্ট? তার উত্তরে বলছে ওয়েল্ডিং শপে যারা কাজ করে, ওয়েল্ডিং শপে যারা ওয়েল্ডিং করে, কোনো প্রোটেক্টর, চশমা, কোনো কিছুই সেফ না। তাহলে প্রোটেক্টর ব্যবহার করছে, আবার চক্ষু রোধক চশমা ব্যবহার করছে, তারপরও বলছে সেফ না। এই জন্য যারা ওয়েল্ডিং এর কাজ করে, ওই যে প্রোটেক্টর থাকলে আগে এরকম করে দেখে, আর চশমা ছাড়াও ওই যখন স্পিড মারে সঙ্গে সঙ্গে সে কি বলে চোখ বন্ধ করে। কারণ ওই প্রোটেক্টর এবং কালো চশমা সেফ না। তারপরেও যারা ওয়েল্ডিং করে, সকাল থেকে ওয়েল্ডিং করে, সন্ধ্যার দিক থেকে চোখ লাল হয়ে যায়। প্রতিদিন সে অ্যালার্জির ট্যাবলেট খায়, আবার ড্রপ ব্যবহার করে। এবং যারা ওয়েল্ডিং এর কাজ করে তাদের তাড়াতাড়ি চোখ নষ্ট হয়, চোখের ক্ষতি হয়, চোখ ব্যথা করে, রাত্রে পটপট করে ঘুম পাড়তে পারে না। ওদের সাথে আমরা কথা বলছি, আমি জিজ্ঞাসা করছি, অনেক কিছু নিজের থেকে জিজ্ঞাসা হয়, জানতে হয়। এটা আমি